জুলাই ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হচ্ছে চলচ্চিত্র, কনসার্ট ও ড্রোন শো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ফরিদা পারভীন। 4 বছর পর সিনেমায় ফিরছেন মীর সাব্বির। টাকা পয়সার একটা ব্যাপার থাকে তো সিনেমায়, এবং এটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি সিনেমাটা আসবে। 27 বছর পর গানে ফিরছেন বলিউডের আমির খান। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আর কিছুক্ষণ পরে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো। সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হবে এই আয়োজন। অনুষ্ঠানে প্রদর্শিত হবে জুলাই উইমেন, জুলাই বিষাদ সিন্ধু এবং জুলাই বীরগাথা নামের ছবিগুলো। থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণও। উইমেন ডে কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন শায়ান, ইলালালা, এফ মাইনর, পারসা মেহজাবিন ও এলিটা করিম। ঘড়ির কাঁটা রাত 10টার ঘরে যেতেই শুরু হবে ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছেন হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের প্রতিষ্ঠাতা ইমরান আহমেদ। এই শিল্পীর কেমোথেরাপি আর সার্জারির খরচ সংগ্রহে আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ইমরান শিরোনামের অনুষ্ঠানটির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আগামী 25 জুলাই এটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে। বেলা 3টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত 9টা পর্যন্ত। ইমরানের ব্যান্ড মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করবে হাইওয়ে, সোনার বাংলা, সার্কাস, পাওয়ার সার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রক্সল সহ 8টির বেশি ব্যান্ড। এমন আয়োজনের পাশাপাশি ইমরানের চিকিৎসার সহায়তার জন্য সমাজের বিত্তবান থেকে শুরু করে শিল্পমনা মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার বন্ধু সহকর্মীরা। একটু একটু করে ভালো হয়ে উঠছেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। এর আগে 9 জুলাই ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। শিল্পীর স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম জানান, ফরিদা পারভীন এখন অল্প অল্প করে কথা বলতে পারছেন। ক্রমেই তার উন্নতি হচ্ছে, আর তাই তাকে কেবিনে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। এর মধ্যে নিউমোনিয়াও ধরা পড়েছে তার। 4 বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন অভিনেতা মীর সাব্বির। তার দ্বিতীয় ছবির নাম কুটু। চ্যানেল 24কে মীর সাব্বির জানান, গ্রামের প্রেক্ষাপটে তৈরি হবে এই সিনেমাটি, যার অভিনয় শিল্পী নির্বাচনে থাকবে চমক। অভিনেতা মীর সাব্বিরের প্রথম পরিচালিত ছবি রাত জাগা ফুল। 2021 সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সব মিলিয়ে বিয়ের খরচ বাবদ টাকা আছে কত, 3, 3.5 অথবা 4টার হতে পারে। 4 বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন মীর সাব্বির। এরই মধ্যে শেষ করেছেন স্ক্রিপ্ট ও গান তৈরির পর্ব। স্ক্রিপ্ট শেষ করে আমি পুরো জিনিসটা একদম এখন মাথার ভিতরেও না, এখন পুরোপুরি মাথা এবং কর্ম দুইটার সঙ্গেই মিলানো। এটা যদি সব কিছু আমার মানে প্রডিউসার এভরিথিং, মানে এটা টাকা পয়সার একটা ব্যাপার থাকে তো সিনেমায়, এবং এটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি সিনেমাটা আসবে। মীর সাব্বির তার দ্বিতীয় ছবির নাম রেখেছেন কুটু। সিনেমাটির প্রেক্ষাপট একটি গ্রাম। নির্মাতা জানান, কিছু সহজ সরল মানুষের জীবনের গল্প বলবে কুটু। আমার কাছে মনে হয় বাংলাদেশের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার নিজস্ব ইয়েতে, যে শহর তো আমরা আছি, শহরেরও নানান গল্প আছে, কিন্তু আমার যেমন রাত জাগা ফুল, ওটা একটা গ্রামীণ প্রেক্ষাপটে ছিল, আবার সেখানে শহরের ব্যাপারে ছিল। এইটা যেটা লিখেছে এটা পুরোটাই গ্রাম। চলচ্চিত্র শুটিংয়ের আগে মীর সাব্বির শেষ করতে চান নতুন ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণ। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে মূল এই গল্প। দেশের পাশাপাশি যার শুটিং হবে বিদেশেও। নতুন সিরিয়ালের আমার নিজের ডিরেকশনে একটা সিরিয়াল কাজ করব, সেটার একটা প্রিপারেশন চলছে। আর নাটকের নাম হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তো ওইটার উপরে আমি স্ক্রিপ্ট করেছে শাহাবুদ্দিন ভাই, এবং আমার ধারণা নাটকটি অনেক ভালো লাগবে সবার। কুটু ছবির গল্প আর গান ঠিক হলেও চূড়ান্ত হয়নি অভিনেতা অভিনেত্রী। নির্মাতা জানান, শিল্পীতে চমক রাখছেন তিনি। একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। 27 বছর পর গানে ফিরছেন অভিনেতা আমির খান। নাম চূড়ান্ত না হওয়া ছবিতে একটি নয়
বরং দুটি গানে কণ্ঠ দেবেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা। 1998 সালে প্রথমবার বিক্রম ভাট পরিচালিত গোলাম ছবিতে গান করেন বলিউডের এই খান। তার গাওয়া আতিকিয়া খন্ডালা শিরোনামের গানটি সে সময় বেশ জনপ্রিয়তা পায়, যদিও এরপর আর কখনো গান গাইতে দেখা যায়নি তাকে। 27 বছর পর আমির খান যে ছবির গান গাইছেন তার গল্প কমেডি ঘরানার। অভিনেতা জানান, প্রথম গানটি যখন গেয়েছিলেন তখন কোনো প্রস্তুতি ছিল না তার, তবে এবার বেশ কয়েক বছর ধরে গায়ক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। বর্তমানে সুচেতা ভট্টাচার্যের কাছে নিয়মিত গানের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি ছবির একটি কেমিও চরিত্রে অভিনয়ও করছেন আমির খান। সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে চুরি ও যৌন হেনস্থার অভিযোগ করলেন তারই ভাইয়ের ছেলে আরেক সঙ্গীত পরিচালক আমল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন সব অভিযোগ করেন জনপ্রিয় এই সুর কারিগর। 2018 সালে মিটু আন্দোলনের সময় গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত সহ একাধিক মহিলা শিল্পী অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন অনু। এ নিয়ে আমল মালিকের ভাষ্য, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না। তার দাবি, পরিবারের বিরুদ্ধে বলাটা কঠিন, কিন্তু তিনি সত্যের পাশে থাকতে পছন্দ করেন। তরুণ এই সঙ্গীত পরিচালকের দাবি, তার বাবাকে ঠকিয়েছেন অনু মালিক, করেছেন সম্পত্তি চুরি। প্রথমবার একসাথে রণবীর সিং ও ববি দেওল। জানা গেছে বিগ বাজেটের অ্যাকশন প্যাকড সিনেমার প্রজেক্টে কাজ করবেন এই দুজনে। আর তাই তো বর্তমানে রণবীর সিং ও ববি দেওল দুজনেই ছবির দৃশ্যপটে নিজেদের এক্সক্লুসিভ লুক ক্রিয়েটে ব্যস্ত আছেন শারীরিক পরিবর্তনের নানা ধাপে। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে রণবীর ববি দুজনেই দীর্ঘদিন যাবৎ নিজেদের তৈরি করছেন এই নতুন প্রজেক্টের জন্য। সিনেমার স্বার্থেই বর্তমানে আর কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, তবে বলা হচ্ছে বক্স অফিস কাঁপাবে রণবীর সিং ও ববি দেওলের আপকামিং এই সিনেমাটি। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন বলিউড অ্যাকশন হিরো জন আব্রাহাম। জি5 প্রিমিয়ারে মুক্তি পেতে যাচ্ছে তার আপকামিং অ্যাকশন প্যাকড মুভি তেহরান। অ্যাকশন থ্রিলার গল্পে এই ছবিটিতে বোধ হবে দর্শক। প্রেক্ষাপটে দেখা যাবে রাজনৈতিক সংঘাত এবং ভৌগোলিক কারণে দুদেশের গুপ্তচর বৃত্তি। তেহরান ছবিতে জন আব্রাহামের বিপরীতে নায়িকার চরিত্রে আছেন মানুষী ছিল্লার। পরিচালনা করেছেন অরুণ গোপালান। তেহরান সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এটি সরাসরি স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ। সেক্ষেত্রে এই সিনেমাটি হতে চলেছে জন আব্রাহামের প্রথম ওটিটি যাত্রা। এবারে জানাবো বলিউড মুভি আপডেট। প্রেম, মোহ আর অপরাধের মিশেলে মুক্তি পাচ্ছে এক থ্রিলার সিনেমা, যেখানে প্রেমের গল্প মোড় নিয়েছে এক রহস্যময় অন্ধকার পথে। দর্শক, বলছি মার্ডার বাদ চলচ্চিত্রের কথা। অর্ণব চ্যাটার্জির পরিচালনায় মার্ডার বাদ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুকুল রোশন সহদেব ও কনিকা কাপুর। তাদের সাথে আরও আছেন শরীফ হাশমি, মনীষ চৌধুরী ও সালোনি বাত্রা। সিনেমার গল্পটি এগিয়েছে একটি ট্যুর নিয়ে, যেখানে ট্যুর গাইডের প্রেমে পড়ে এক এনআরআই তরুণী, কিন্তু হঠাৎ এক পর্যটক নিখোঁজ হয়ে যাওয়ার পর বদলে যেতে থাকে সবকিছু। সন্দেহের তীর যায় সেই গাইডের ওপর। গল্পের মারপ্যাচে সেও হয়ে যায় উধাও। শুরু হয় দেশ জুড়ে তল্লাশি, যা উন্মোচন করে প্রেম, প্রতারণা আর অপরাধের ভয়ঙ্কর চেহারা। 19 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মার্ডার বাদ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জানাবো জীবন যাপনের গল্প, দেখবো লাইফস্টাইলের কিছু আপডেট। শখ করে যারা বিড়াল পুষে থাকেন, এবারের আয়োজনটা তাদের নিয়ে। নরম, কোমল, আদুরের স্বভাবের বিড়াল ঘরে থাকলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। দর্শক, আপনাদের নিয়ে আজ ঘুরে আসবো এমন জায়গা থেকে যেখানে ছুটির দিনে বসে বিড়ালের মেলা, পাওয়া যায় দেশি বিদেশি নানা জাতের বিড়াল। অনেকেরই পছন্দ পোষ্য প্রাণী, আর এই পছন্দের তালিকায় অনেকের চেয়ে এগিয়ে বিড়াল। এই দৃশ্য রাজধানীর মিরপুর 1-এর, যেখানে ছুটির দিনে বসে প্রাণীদের বেচাকেনার হাট। পছন্দের বিড়ালটি নিজের করে নিতে তাই অনেকেই আসেন এই হাটে। আমরা বিড়াল দেখতে আসছি, যে যদি বিড়াল পছন্দ হয় তাহলে নিয়ে যাব। সব তো ভালোই লাগতেছে, অনেক জমজমাট বাজার,
অনেক কিছুই ভালো লাগতেছে, সব কিছু দেখতেছি, সব কিছুই ভালো লাগতেছে, মনে হইতেছে সব কিছু নিয়ে পালি আমরা। প্রতি শুক্রবার সকাল থেকে জমে ওঠে প্রাণীদের এই হাট, যেখানে ওঠে ভিন্ন জাতের বেড়াল। দামের শুরুটা হয় ৫,০০০-এরও উপরে। এটা হচ্ছে আপনার পার্সিয়ান ফিমেল, বয়স 6 মাস, ট্রিপল কোটের, ঠিক আছে। এটা আস্কিং প্রাইস 15,000 টাকা। এগুলো হচ্ছে ট্রিপল কোটের, এটা ট্রিপল কোটের, আর এটা হচ্ছে লং কোটের বিড়াল, পার্সিয়ান। এটা হচ্ছে 3 মাসের বাচ্চা, এটা হচ্ছে 2 মাসের বাচ্চা, আর এগুলো হচ্ছে কি আমি 10 করে চাচ্ছি। পার্সিয়ানের চাহিদাটাই বেশি। এগুলো ডল ফেসের বেবিও আছে, এখানে অ্যাডাল্টও আছে। আপনার কাস্টমারের চাহিদা শীর্ষে এখন পার্সিয়ানগুলো, ডল ফেসের বেবিগুলো। আমার কলেজে দুইটা দেখছেন, হোয়াইটটার 15,000 টাকার মতো, আর অ্যাশ কালার এটা হচ্ছে আপনার 12,000 টাকা। শুধু যে বেচা কেনার গল্পই আছে এই হাটে তা কিন্তু নয়, কেউ আসেন নিছক দেখতেও। অলরেডি 3টা আছে, তো আরেকটা নিব, মানে দেখার জন্য আর কি আসছি। পার্সিয়ান টাইপের আর কি, মানে বাজেট যদি বলেন এই 8 থেকে 10-এর ভিতরে। ইসলাম ধর্মে যেমন বিড়াল বেচাকেনা হারাম, তেমনি সচেতন মানুষরাও করেন না এতে সমর্থন। টাকার লেনদেনে প্রাণী বেচাকেনা। রাশিকা হোসেন, চ্যানেল 24। আয়োজনটা এবারে হবু মায়েদের জন্য। সুস্থ সবল শরীর রাখতে এবং বাচ্চা ধারণ ক্ষমতা বৃদ্ধিতে হবু মায়েদের জন্য অত্যন্ত জরুরি ফলেট, যা পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল, ডিম ও মাংস থেকে। কি এই ফলেটের উপকারিতা? ফলিক অ্যাসিড আর ফলেট কি একই কাজ করে গর্ভবতী মায়ের শরীরে? দর্শক, চলুন জেনে আসি এর আদ্যপান্ত। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শিশু জন্মায় জন্মগত ত্রুটি নিয়ে, যার অনেক বড় একটি কারণ ফোলেটের ঘাটতি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ফোলেটের ঘাটতি খুবই ঝুঁকিপূর্ণ। এর অভাবে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পিনা বাইফিডা ও অ্যানসোফার মতো ঝুঁকি দেখা দেয়। ফোলেট একটি গুরুত্বপূর্ণ বি ভিটামিন, যা শরীরের সেল ডিভিশন, ডিএনএ তৈরি ও রক্তকণিকা গঠনে সহায়তা করে। অনেকে মনে করেন ফোলেট আর ফলিক অ্যাসিড এক। আসলেই কি তাই? ফোলেট হলো প্রাকৃতিক ভিটামিন B9, যা খাবার থেকে পাওয়া যায়, আর ফলিক অ্যাসিড হলো এর কৃত্রিম রূপ, যা সাপ্লিমেন্ট ও ফোর্টিফাইড খাবারে থাকে। ফোলেট প্রাকৃতিকভাবে পাওয়া যায় শাকসবজির ডাল থেকে। এছাড়াও গরুর যকৃত, ডিম, দুধেও ফোলেট থাকে। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 400 mcg ফোলেট বা ফলিক অ্যাসিড প্রয়োজন। গর্ভবতী নারীদের জন্য প্রয়োজন 600 mcg, আর স্তন্যদানকারীদের জন্য 500 mcg। গর্ভাবস্থায় তাই ফলিক অ্যাসিড গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক উৎস থেকেও নিয়মিত ফোলেট গ্রহণ করতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সামনে আছে জন্মদিন কিংবা ঘরে নতুন অতিথির আগমনের খুশিতে নতুন মায়ের স্বাদ উৎসব, অথবা বিয়ে পূর্ববর্তী নানা আচার অনুষ্ঠান। কি করে হবে এসব আয়োজনের সাজসজ্জা? এই প্রশ্নের উত্তরে আপনাদের নিয়ে ঘুরে আসব এমন শপিং জোন থেকে, যেখানে মিলবে উৎসব আয়োজনের সকল অনুষঙ্গ। আগে তো সাদামাটাভাবে সবাই জন্মদিন করতো, সময়ের সাথে সাথে এখন আমার বিভিন্ন ক্যারেক্টারগুলো দিয়ে এখন প্রোগ্রামগুলো হয়। বেবি শাওয়ার, বস বেবি আছে, তারপরে হ্যালো কিটি আছে, তারপরে জঙ্গল প্রিন্ট আছে, তারপরে আপনার ডাইনোসর, তারপর আপনার কোকোমিলন। সাথে সাথে আমাদের বেশ কিছু প্যাকেজ চলে আসছে, যে এই প্যাকেজগুলো আগে আপনি শুধু আলাদা আলাদা পাওয়া যেত, কিন্তু এখন একটা প্যাকেটের মধ্যে অনেক কিছু পাবেন। ব্যানার আছে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন শেপের নতুন কিছু বেলুন এখন বের হয়েছে। পাশাপাশি আমাদের আরও কিছু নতুন ফুল সংযোজন হয়েছে, যেটা ফ্যান ফ্লাওয়ার আমরা বলি। এই ফুলগুলো আমাদের এখন সবগুলো নতুন। পাশাপাশি কেক ডেকোরেশনেরও একটা ব্যাপার থাকে, ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো আছে, তারপরে স্পাইরাল কিছু ক্যান্ডেল আছে, বেলুন শেপের কিছু ক্যান্ডেল আছে। মোটামুটি প্যাকেজ আকারে এখন অনেক ধরনের নতুনত্ব চলে আসছে। এই যে একটা স্ল্যাশ, হ্যাপি বার্থডে একটা স্ল্যাশ, অথবা বার্থডে একটা গার্লের একটা স্ল্যাশ, এই স্ল্যাশটা আমরা এখানে আমাদের হোলসেলে পাবেন অনলি 50 টাকায়। এটা বেলুন গার্ড, ওই যে এটা বেলুন ডট বলে, বোথ সাইড টেপের মতো বেলুন ডট বলে, বেলুন গুলু, মানে বেলুনটাকে আটকানোর জন্য আর কি। দুইটা মানে ওয়ালে বেলুন আটকানোর জন্য, দুইটা বেলুন একসাথে আটকানোর জন্য। এটা একটা নতুন থিম আছে, ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে। অনেক ধরনের উৎসব আছে, তার মধ্যে বেবি শাওয়ার একটা, তারপরে ব্রাইড টু বি, ব্রাইডাল শাওয়ার। এই যে নতুন নতুন যে প্রোগ্রামগুলো হচ্ছে, তার জন্য আমাদের কিছু অ্যারেঞ্জ থাকে। যে বেবি শাওয়ারের সেট, বেবি শাওয়ার একটা ক্যারেক্টার, বাচ্চাদের ক্যারেক্টার, ফিডার, তারপর আপনার এই যে শুধু বেবিটা,
এটা ছেলে মেয়ে দুইভাবেই আসে। এগুলো বোঝাবে যে বাচ্চা নতুন বাচ্চা আসতেছে, বাচ্চাদের ফিট আর মুখ, এটা মানে ইটস বয় ইটস গার্ল, এটা ওয়ালে সাজায়। যাদের নতুন বিবাহ হয়, গায়ে হলুদ হয়, তাদের জন্য ব্রাইড টু বি ব্রাইডাল শাওয়ার প্রোগ্রামগুলো হয়, সেক্ষেত্রে এই ব্যানারটা তারা লাগায়। এগুলো 100 টাকা 120 টাকা বিভিন্ন দামের হয়, কারণ এগুলো একটু ভ্যারাইটি আছে। এটার একটা সেট, এটা 5 পিসের একটা সেট, এই সেটটার দাম হচ্ছে 150 টাকা অনলি। এটার দাম অনলি 90 টাকা। 300 টাকার থেকে শুরু করে আপনি 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, যত বড় প্রোগ্রাম হবে, যত বেশি আইটেম হবে, প্রাইস তো এরকম হবে। মন খারাপ, কাজ করতে বোরিং লাগছে, রিল্যাক্স করার একটাই উপায় গান শোনা। গান শোনার এই অভ্যাসটা যদি হয় নিয়মিত, তাহলে ফুরফুরে মনের পাশাপাশি আছে বেশ কিছু উপকারিতাও। আচ্ছা, শেষ কবে শুধু গান শোনার জন্য একটু সময় বের করেছেন? কাজের চাপে বা জীবনের দৌড়ঝাঁপে সে ফুরসত কই? কিন্তু ডাক্তার যদি প্রেসক্রিপশনে ওষুধের বদলে রোজ 2টি করে গান শোনার কথা লিখে দেন, তাহলে কেমন হবে? শুনতে অদ্ভুত লাগলেও গবেষণা বলছে গান হতে পারে মানসিক উদ্বেগ আর রক্তচাপ কমানোর এক দারুণ টোটকা। যখন আমরা পছন্দের গান শুনি, তখন মস্তিষ্ক থেকে ডোপামিন নামের হ্যাপি হরমোন বের হয়, যা মনকে প্রশান্ত করে, যার সরাসরি প্রভাব পড়ে রক্তচাপের ওপর। গান মানুষের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যার ফলে কমে আসে হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ধীর হয়। তাই যারা উচ্চ রক্তচাপ বা অ্যাংজাইটিতে ভুগছেন, তাদের জন্য ধীর গতির বা ক্লাসিক্যাল মিউজিক খুবই কার্যকর। শুধু মন বা রক্তচাপই নয়, গান হতে পারে মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম। বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিক মানুষের মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পড়া বা কাজে মনোযোগ দিতে হালকা সুরের গান অনেকটা টনিকের মতো কাজ করে। জ্যামের বিরক্তিকর হর্নের বদলে কানে গুঁজুন হেডফোন। কাজের ফাঁকে কিংবা ঘুমোতে যাওয়ার আগে প্লেলিস্টে রাখুন পছন্দের কিছু সুর। এতে শরীর আর মন দুটোই থাকবে একদম ফুরফুরে আর চাঙা। শরীফুল হক, চ্যানেল 24। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটি যারা দেখেছেন, তাদের মনে দাগ কেটেছে ঋত্বিক, ফারহান, অভয়ের সারের সামনে দৌড়ের দৃশ্য। দর্শক, আমি সেই সিনেমার গল্পে যাচ্ছি না, বরং আপনাদের দেখাবো স্পেনের ঐতিহ্যবাহী বুল রানের গল্প, যেটি প্রতি বছরের মতো এবছরও পালিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। স্পেনের উত্তরের শহর পাম্পলোনা। জুলাই মাস এলেই শহরটায় নামে উৎসবের রং আর দৌড়ের উত্তেজনা। সান ফার্মিন উৎসব ষাঁড় দৌড়ের জন্য বিখ্যাত হলেও এই উৎসব আসলে স্প্যানিশ সংস্কৃতি, সাহস আর স্টাইলের এক অনন্য উদযাপন। সাদা পোশাকে সেজে, গলায় লাল স্কার্ফ বেঁধে শত শত মানুষ নামেন 875 মিটারের এই রোমাঞ্চকর দৌড়ে। ষাঁড়ের গর্জন আর চোখে মুখে কেবলই উত্তেজনা। কেউ দৌড়ায় সাহস দেখাতে, কেউ বা শুধুমাত্র লাইফ টাইম অ্যাডভেঞ্চারের খোঁজে। প্রতিদিন সকাল 8টায় শুরু হওয়া এই উৎসব শুধু দৌড় নয়, এটা একটা উইক লং পার্টি। স্ট্রিট কনসার্ট, স্থানীয় খাবারের স্টল, রঙিন প্যারেড, সব মিলিয়ে এক বর্ণিল স্প্যানিশ ককটেল। লাইফস্টাইল প্রেমীদের জন্য ক্যামেরা আর ইনস্টাগ্রাম রিল নিয়ে এখানে না এলে যেন ট্রাভেল জার্নালি অসম্পূর্ণ থেকে যাবে। তবে বুল রানে আহত হলেও হাসি মুখেই মেনে নেন সবাই। সান ফার্মিন, যেখানে সাহসের সাথে ছুঁয়ে যায় সংস্কৃতি আর ট্র্যাডিশনের মাঝে বাজে আধুনিক উৎসবের ছন্দ। স্পেনের হৃদয়ে যদি কিছু সত্যি লাইভ থাকে, তবে সেটাই এই উৎসব। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এ। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।